লাস্ট ব্লগে দেখেছিলে আমরা এনজেপি স্টেশনে নেবে সেখানে আমাদের গাড়ি দাঁড়িয়েছিল, আমাদের জন্য ওয়েট করছিল। সেই গাড়িতে করে আমরা রওনা দিলাম। তো আমরা সুকনা ফরেস্টের মধ্যে দিয়ে চা বাগান পেরিয়ে এগোতে থাকলাম। যত পথ এগোচ্ছে তত মুগ্ধ হয়ে যাচ্ছি। চারিদিকে সবুজ গাছপালা, সামনে পাহাড়, সেই প্রাকৃতিক সৌন্দর্য মানে মন মুগ্ধ করে দিচ্ছে। আর এইটা দেখার জন্যই তো ছুটে আসা। কিন্তু উপরি পাওনা ছিল, সেদিনকে রোদ ঝলমলে দিন পেয়েছিলাম আমরা। কিন্তু বর্ষার পাহাড়ের আলাদাই মায়া। সেই টানেই আবার এই বছরও আমরা দার্জিলিং এ এসেছি। সামনের পাহাড়গুলো এত অপূর্ব লাগছিল দেখতে, সাদা সাদা মেঘে ঢাকা, খুব ভালো লাগছিল। স্টেশনে নেমেই তারপর গাড়িতে উঠে রওনা দিয়েছি। তো কারোরই ব্রেকফাস্ট করা হয়নি। লাস্ট আগের দিন রাত্রিবেলা সবাই ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম ট্রেনে। তো সেই কারণে আমরা কোথাও একটা রাস্তায় ব্রেকফাস্ট করব ঠিক করলাম। তো আমাদের ড্রাইভার দাদা এই সান্টা বান্টা যে ধাবাটা আছে রোহিণীতে, তো সেখানে নিয়ে গেল। এখানে আমরা মোমো আর আলু পরাঠা অর্ডার করেছিলাম। আমাদের সবারই এভারেজ লেগেছে, খুব একটা আহামরি কিছু ছিল না। এই যে স্নেহাদি আর বিনোদদা মেনু কার্ড খুব মনোযোগ দিয়ে পড়ছে। তো এখানে আমরা খুব একটা বেশি কিছু ট্রাই করিনি, কারণ আমরা একদম দার্জিলিং এর সেই মোমো ট্রাই করব ভেবেছিলাম। সব থেকে বেশি ভালো লাগছিল ওয়েদার, এত সুন্দর ওয়েদার ছিল। আর এখানে হিয়া আর মিশুক দাদা দুজনের মধ্যে খুনসুটি তো চলছেই। খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু সময় কাটিয়ে এখানে রেস্ট নিয়ে আমরা আবার গাড়িতে উঠে রওনা দিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন গিদ্দা পাহাড়ের উদ্দেশ্যে। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। টাটা।